जय कुंज बिहारी जय राम कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय यशोदानंदन व्रज जनार्दन यशोदानंदन व्रज जानकी रवनचारी जय कुंज बिहारी जय राधा जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे Hare 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 Rama Hare Rama 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 Hare
राधा माधव जय राधा माधव जय गौरनिताय 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 गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री श्री राधा माधव सखीवृंद की। जय पतित पावन गौर निताय की। श्रील प्रभुपाद की। पतित पावन गुरु महाराज की। गौर प्रेमानंद। আমরা আজকে অল্প কিছু সময় বিশেষ একটি ভাগবতের কথা আলোচনা করব, যে কথা আলোচনা করার মাধ্যমে শুধু এই গৃহই নয়, এই জল দাও তো, শুধু এই গৃহই নয়, এই পরিবেশ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, উপস্থিত সমস্ত ভক্তদের কল্যাণ হবে। তাই সকলের কল্যাণার্থে আমরা তিনবার হরিধ্বনি করি। সকলে দুই হাত উপরে তুলে বলুন হরি বল, হরি বল, হরি বল।
তো যাই হোক, খুব গুরুত্বপূর্ণ। সকলে জোরাত করে আবার বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণম নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখম করতি বাচলং পুঙ্গম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম परमानंद माधवम श्री चैतन्य ईश्वरम श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं नित्य प्रायश भद्रेषु नित्यं भगवत सेवया भगवते रुक्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। সকলে দুই হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে কৃপা করে নীরবতা পালন করুন এবং নিজেদের মঙ্গলার্থে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের মঙ্গলার্থে আমরা অনেক সময় অনেক রাজসূয় যজ্ঞ করি, অনেক সময় কেউ চণ্ডীপাঠ বা অনেক সময় কেউ দেবী বা দেবতাদের পূজা করি, অনেক সময় কেউ বাড়িতে হোম যজ্ঞ সস্তেন করি যাতে বাড়িতে মঙ্গল আসে, সবকিছু আসে। তো ভগবান গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতমের মধ্যে দিয়ে এরাম একটি অধ্যায়, এমন একটি জায়গা আমাদের সামনে তুলে ধরেছেন, যেই অধ্যায়টি গোটাটা পাঠ করলে কেবলমাত্র আপনার গৃহের নয়, আমি যেমন বললাম এই সমস্ত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গাছপালা যাদের প্রতি আমরা ঋণী এবং উপস্থিত সকল ভক্তদের পারমার্থিক মঙ্গল হবে। নিতাই গৌর প্রেমানন্দে। श्री राजा उवाच जया गुप्त सहस्रक्ष सहावन रिपु सैनिकन क्रीडन् इव विनिर्यस्य त्रिलक्ष्य बहुजे श्रियं भगवान तत्माम अक्कहि वर्म नारायणम् आत्मकं तथा आतात्यं शत्रुंजयन गुप्त अजयद्विदे। महाराज परीक्षित सुखदेव गोस्वामी के प्रश्न करलेन, हे प्रभु, যে বিষ্ণু মন্ত্রের দ্বারা রক্ষিত হয়ে দেবরাজ ইন্দ্র অনায়াসে বাহন সহ শত্রু সৈন্যদের জয় করে ত্রিলোকের সৌভাগ্য ভোগ করেছিলেন, সেই বিষয়ে আপনি আমাকে বলুন। যে নারায়ণ কবচের দ্বারা রক্ষিত হয়ে দেবরাজ ইন্দ্র যুদ্ধে বাধন্যত শত্রুদের জয় করেছিলেন, আপনি সেই কথা আমার কাছে বলুন। তখন সুখদেব গোস্বামী বললেন, দেবগণ কর্তৃক পুরোহিত রূপে নিযুক্ত বিশ্বরূপের কাছে দেবতাদের রাজা ইন্দ্র নারায়ণ কবচ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি যা বলেছিলেন, এখন আমি তোমার কাছে সেই নারায়ণ কবচ বলছি, যা শোনা মাত্র সমস্ত কলুষতা, সমস্ত অপরাধ পাপ দূরীভূত হয়ে চিত্ত শুদ্ধি হয়। श्री विश्वरूप उवाच धौत अग्निपनीयग्रं स्वपवित्र उद्दकमुख क्रीतस्य अंगकर्णाश मंत्रभ्याम भक्तत शुचिनारायण परम वर्म सन्नहत भये आगते पादयो जानु उर्व उदरे हृदि अथ उरसि मुखे शिरसि जानु पर्वत ओंकार आदिनि विन्यासत ओं नमो नारायणाय इति विमर्शम अथोपि वा। অর্থাৎ অনুবাদ, বিশ্বরূপ বললেন, যদি কোনো ভয় উপস্থিত হয়, দেখুন এই জগতে আমরা রয়েছি, এই জগতে আমরা সব সময় ত্রিতাপ দুঃখের মধ্যে দিয়ে জীবনযাপন করছি। অধিভৌতিক, অধিদৈবিক, আধ্যাত্মিক এই তিন রকম ক্লেশ আমাদেরকে বারবার কোনো না কোনো ভাবে ডিস্টার্ব করছে। শরীর খারাপের মধ্যে দিয়ে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে, অন্যান্য জীবজন্তুর মধ্যে দ্বারা বা দেবদেবীদের দ্বারা বিভিন্নভাবে আমরা বারবার এরকম পরিস্থিতি পড়ছি। তাই তিনি বলছেন, যদি কখনো কারুর ভয় উপস্থিত হয়, সবাই হাত তুলে বলুন, ভয় কি কারুর জীবনে এসেছে? কার কার জীবনে ভয় এসেছে? সবারই এসেছে। যার না এসেছে তাকে জিজ্ঞেস করুন, কি গো তোমার ভয় আসেনি? প্রশ্ন করুন, ভয় এসেছে। আর যদি ভয় না এসে থাকে, যদি সে ভক্ত না হয়, ভয় আসবে। ভগবান আসবেন মৃত্যু রূপে, ভয় রূপে, মহাকাল রূপে। ভগবান গীতায় বলছেন, মৃত্যু সর্বস্ব হরণম অহম, আমি মৃত্যু রূপে সবকিছু হরণ করি। তাই যদি কখনো ভয় উপস্থিত হয়, তাহলে ভালো করে হাত পা ধুয়ে নেবেন। কি করবেন? ভালো করে শুনে নিন, এটা পদ্ধতি, এটা প্রসেস, ভক্তি জীবনের প্রসেস। ভালো করে হাত পা ধুয়ে নেবেন এবং তারপর সকলে বলতে পারেন, মনে মনে হাতে গঙ্গা জল নিন, যে যার ডানাতে গঙ্গা জল নিন, আর মনে মনে বলুন, ও অপবিত্র পবিত্র বা
সর্বাবস্থা গত পিবা যৎস্মরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তরঃ শুচিঃ। এইভাবে করে জল বিসর্জন দিন। মানসে করলেও প্রভুপাদ বলছেন ফল লাভ। তারপর কুশ গ্রহণ করে অর্থাৎ আসন গ্রহণ করে উত্তর দিকে মুখ করে মৌন অবলম্বন পূর্বক বসে শুদ্ধভাবে অষ্টাক্ষর মন্ত্রের দ্বারা দেহের 8টি অঙ্গে অঙ্গ ন্যাস করবে এবং তারপর দ্বাদশ অক্ষর মন্ত্রের দ্বারা করন্যাস করে নারায়ণ কবচের দ্বারা নিম্নলিখিত ভাবে নিজেকে বন্ধন করুন। শরীরের প্রত্যেকটা অঙ্গকে বন্ধন করা উচিত। প্রথমে বলতে হবে অষ্টাক্ষর মন্ত্র উচ্চারণ করার সময় ওং নারায়ণায় নমঃ। এই অষ্টাক্ষর মন্ত্র উচ্চারণ করে হস্তের দ্বারা শরীরের 8টি অঙ্গ স্পর্শ করতে হবে। করতে পারেন পাদদ্বয়, দুটো পা, জানুদয়, দুটো জাং, উরুদ্বয়, 2 উরু, হৃদয়, উদর, বক্ষস্থল, মুখ, মস্তক যথাক্রমে স্পর্শ করবেন। তারপর বিপরীত ভাবে অর্থাৎ অন্তঃস্থ থেকে ওং পর্যন্ত বর্ণসমূহ পা থেকে মাথা পর্যন্ত সংহার নাশ করে পুনরায় ওং থেকে অন্তঃস্থ পর্যন্ত বর্ণ সকল মাথা থেকে পা পর্যন্ত ক্রমে ক্রমে উৎপত্তি নাশ করে এইভাবে সংহার নাশ করা আমাদের কর্তব্য। তারপর ওম নমো ভগবতে বাসুদেবায় এই দ্বাদশ অক্ষর মন্ত্রে করন্যাস করবে। এই মন্ত্রের এক একটি অক্ষর প্রণবযুক্ত করে ডান হাতের তর্জনী থেকে শুরু করে বাম হাতের তর্জনী পর্যন্ত 8টি বর্ণ নাশ করবে। কিভাবে? ওম নমো ভগবতে বাসুদেবায়, তর্জনী মানে এটা, ঠিক আছে? এইভাবে আবার ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে বাসুদেবায়। এইভাবে বাম থেকে ডান হাতের তর্জনী পর্যন্ত মন্ত্র উচ্চারণ করে তারপর 4টি অক্ষর 2 হাতের আঙুলের 2টি পর্বে নাশ করবে এবং ওং বিষ্ণবে নমঃ 6 অক্ষর সমন্বিত মন্ত্র নাশ করতে হবে। যার হৃদয় ওং এই বর্ণ নাশ করবে, পরে মস্তকে বি এই বর্ণ ভুরু যুগলের মধ্যে অন্তঃস্থ এবং শিখাগুচ্ছে মূর্ধান্যকার নেত্রদ্বয়ের মধ্যে বে নাশ করবে। তারপর মন্ত্র জপকর্তা তার দেহের সমস্ত সন্ধিস্থলে ভগবানকে স্থান দেওয়ার চেষ্টা করবেন। যিনি গরুড়ের পৃষ্ঠদেশে আসীন হয়ে তার পাদপদ্মের দ্বারা তারকে স্পর্শ করেছেন, যিনি 8 হাতে শঙ্খ চক্র ঢাল খড়গ গদা বাণ ধনুক এবং পাশ ধারণ করে বিরাজ করেছেন, সেই পরমেশ্বর ভগবান তার 8 হাতের দ্বারা আমাকে সর্বদা রক্ষা করুন। এখানে ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য কেবলমাত্র 4টি হাত না, 2টি হাত না, তিনি 8টি হাত বার করছেন। এক হাতে শঙ্খ, এক হাতে চক্র, এক হাতে ঢাল, এক হাতে খড়গ, এক হাতে গদা, এক হাতে বাণ, এক হাতে ধনুক এবং এক হাতে তিনি পাশ ধারণ করে রয়েছেন। তিনি সর্বশক্তিমান, কারণ তিনি অনিমা লঘিমা আদি অষ্ট ঐশ্বর্য সমন্বিত। জলে বরুণ দেবতাদের পার্ষদ হিংস্র জন্তুদের থেকে মৎস্যরূপী ভগবান আপনি আমাকে রক্ষা করুন। যদি আপনার জীবনে জলে কোনো বিপদ থেকে থাকে তাহলে আপনি এইভাবে ভগবানকে প্রার্থনা করতে পারেন, হে ভগবান, আমি জানি না আমার বিপদ কোথায় আছে, আমি কি জানি? জলেও কারোর বিপদ আছে, কেউ জলে ডুবে মরে যেতে পারে, তাই না? তাই জলে যদি আমার বিপদ থেকে থাকে তাই বলতে হবে, হে ভগবান, জল বরুণ দেবের পার্ষদ হিংস্র জন্তুদের থেকে মৎস্যরূপী ভগবান আপনি আমাকে রক্ষা করুন। মায়া বলে যিনি বামন রূপ ধারণ করেছিলেন সেই ভগবান বামন দেব আপনি আমাকে রক্ষা করুন। ভগবানের যে বিরাট স্বরূপ বিশ্বরূপ তিলকের জয় করেছিলেন তিনি আমাকে গগন মণ্ডলে রক্ষা করুন। যার ভয়ঙ্কর অষ্টহাসির শব্দে দিকমণ্ডল প্রতিধ্বনিত হয়েছিল এবং অসুর পত্নীদের গর্ভ নিপাতিত হয়েছিল, সেই হিরণ্যকশিপুর শত্রু ভগবান নৃসিংহদেব অরণ্য যুদ্ধক্ষেত্রে আমি দুর্গম স্থানে আপনি আমাকে রক্ষা করুন। নৃসিংহদেবের কাছে প্রার্থনা করলেন। পরম অবিনশ্বর ভগবানকে যজ্ঞের মাধ্যমে জানা যায় এবং তাই তিনি যজ্ঞেশ্বর নামে পরিচিত। তিনি বরাহ অবতার রূপে রসাতল থেকে তার তীক্ষ্ণ দশানগ্র ভাগ দ্বারা পৃথিবীকে উত্তোলন করেছিলেন। তিনি আমাকে পথের মধ্যে দুর্বৃত্তদের রক্ষা করুন।
পরশুরাম রূপী ভগবান আমাকে পর্বত শিখরে রক্ষা করুন এবং ভরতাগ্রজ শ্রী রামচন্দ্র লক্ষণ সহ তিনি আমাকে প্রবাসে রক্ষা করুন। অনাবশ্যক ধর্ম প্রমাদ বশত বিহিত কর্মের লঙ্ঘন থেকে নারায়ণ আপনি আমাকে রক্ষা করুন। নররূপী ভগবান আমাকে গর্ব থেকে রক্ষা করুন। যোগেশ্বর দত্তাত্রয় রূপী ভগবান আপনি আমাকে ভক্তি যোগের পতন থেকে রক্ষা করুন। আমরা ভক্তি যোগে অনেকে পতন হতে পারে, তাই যাতে পতন না হয় দত্তাত্রয় রূপী ভগবান আপনি আমাকে ভক্তি যোগের পতন থেকে রক্ষা করুন এবং সমস্ত সদ্গুণের ঈশ্বর কপিল রূপী ভগবান আপনি আমাকে সংসার বন্ধন থেকে রক্ষা করুন। ভগবান সনত কুমার আপনাকে আমাকে কাম বাসনা থেকে রক্ষা করুন। ভগবান হয়গ্রীব আপনি আমাকে ভগবানের শিববিগ্রহের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে অবহেলাজনিত অপরাধ থেকে রক্ষা করুন। আমরা যেন কোনোদিন ভগবানের শিববিগ্রহ দর্শন করে তাকে অবহেলা না করি, যাতে আমাদের এই রূপ চিন্তা না আসে, তাই প্রার্থনা করা উচিত। হে ভগবান আপনি কৃপা করে, হে হয়গ্রীব ভগবান আপনি কৃপা করে আমাকে ভগবানের শিববিগ্রহের শ্রদ্ধা জনিত অবহেলা থেকে রক্ষা করুন। দেবর্ষি নারদ আমাকে শিববিগ্রহের অর্চনার অপরাধ থেকে রক্ষা করুন এবং কুর্মরূপী ভগবান আমাকে অশেষ নরক যন্ত্রণা থেকে রক্ষা করুন। বারবার ভগবানের কাছে এইরূপ প্রার্থনা আমাদের করা উচিত। হে ভগবান ধন্বন্তরী শরীরের ব্যাধিজনিত দ্রব্যাদি ভক্ষণ থেকে আপনি আমাকে রক্ষা করুন। অন্তরেন্দ্রিয় বহিরেন্দ্রিয় বিজয়ী ঋষভদেব আপনি আমাকে শীত উষ্ণাদি দ্বৈত ভাব জনিত ভয় থেকে রক্ষা করুন। ভগবান যজ্ঞ আমাকে লোকের অপবাদ থেকে রক্ষা করুন এবং শেষ রূপী ভগবান বলরাম আপনি আমাকে ক্রোধান্ধ সর্পদের থেকে রক্ষা করুন। ব্যাসদেব রূপী ভগবান আমাকে বৈদিক জ্ঞানের অভাব জনিত সর্বপ্রকার অজ্ঞান থেকে রক্ষা করুন। ভগবান বুদ্ধদেব আপনি আমাকে বেদ বিরুদ্ধ আচরণ এবং অলস্যবশত বেদ বিহিত অনুষ্ঠানের বিমুখতারূপ প্রমোদ থেকে রক্ষা করুন এবং ধর্ম রক্ষার জন্য যিনি অবতরণ করেন সেই ভগবান কল্কি দেব আপনি আমাকে কলিযুগের কলুষ থেকে রক্ষা করুন। দিনের প্রথম ভাগে ভগবান কেশব আপনি আমাকে কিভাবে রক্ষা করবেন? যখন সূর্য উদয় হবে শ্রী কেশবের কাছে প্রার্থনা করতে হয়, হে কেশব আপনি আপনার গদার দ্বারা আমাকে রক্ষা করুন। দিনের দ্বিতীয় ভাগে সর্বদা বেণু বাদনরত গোবিন্দ আপনি আমাকে রক্ষা করুন। সর্বশক্তিমান সমন্বিত নারায়ণ আপনি আমাকে দিনের তৃতীয় ভাগে রক্ষা করুন এবং দিনের চতুর্থ ভাগ চক্রহস্ত বিষ্ণু আপনি আমাকে কৃপা করে রক্ষা করুন। অসুরদের জন্য ভয়ঙ্কর ধনুর্ধারী ভগবান মধুসূদন আপনি দিনের পঞ্চম ভাগে আমাকে রক্ষা করুন। সন্ধ্যায় ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর রূপে প্রকাশিত ভগবান মাধব আমাকে আপনি রক্ষা করুন। রাত্রির প্রথম ভাগে ভগবান ঋষিকেশ আপনি আমাকে রক্ষা করুন এবং অর্ধরাত্রে নিশীথে রাত্রির দ্বিতীয় তৃতীয় ভাগে ভগবান পদ্মনাভ আপনি আমাকে রক্ষা করুন। রাত্রির নিশীথ কাল থেকে অরুণোদয় কাল পর্যন্ত শ্রীবৎস চিহ্নধারী ভগবান আপনি আমাকে রক্ষা করুন। প্রত্যুষকালে অর্থাৎ রাত্রি চতুর্থ ভাগে অসিধারী ভগবান জনার্দন আপনি আমাকে রক্ষা করুন। প্রভাতকালে দামোদর আপনি আমাকে রক্ষা করুন এবং প্রতি সন্ধি সময়ে কালবর্তী ভগবান বিশ্বেশ্বর আপনি আমাকে রক্ষা করুন। চতুর্দিকে ভ্রমণ পূর্বক বায়ুর সহায়তায় আগুন যেমন তৃণরাশিকে ভস্মীভূত করে, সেইভাবে প্রলয়কালীন অগ্নির মতো প্রখর প্রান্তভাগ বিশিষ্ট সুদর্শন চক্র ভগবান কর্তৃক নিযুক্ত হয়ে আমাদের শত্রুদের ভস্মীভূত করুক। হে ভগবান তোমার গদা তোমার স্পর্শের ফলে বজ্রের মতো অগ্নিফুলঙ্গ উৎপন্ন হয় এবং তুমি ভগবানের অত্যন্ত প্রিয়। আমিও তার দাস, প্রার্থনা করছি ভগবানের গদার কাছে, হে গদা তুমি ভগবানের দাস আর আমিও ভগবানের দাস, অতএব তুমি দয়া করে আমাদের শত্রু কুষ্মাণ্ড বিনায়ক যক্ষ রাক্ষস ভূত এবং গ্রহ সকল গ্রহগণকে নিষ্পেষিত করে চূর্ণ বিচূর্ণ করো। হে শঙ্খরাজ পাঞ্চজন্য ভগবানের হাতে যে শাঁখ থাকে
সেই শাঁখের নাম পাঞ্চজন্য। তাই সেই শাঁখের কাছে প্রার্থনা করা উচিত, হে শঙ্খরাজ পাঞ্চজন্য, তুমি কৃষ্ণের মুখ মারুতের পূর্ণ হয়ে ভয়ঙ্কর শব্দ সহকারে শত্রুদের হৃদয় কম্পিত করে রাক্ষস প্রমোদ প্রেত মাতৃকা পিশাচ এবং ভয়ঙ্কর দৃষ্টি সমন্বিত ব্রহ্ম রাক্ষসদের বিদূরিত করুন। আপনার প্রচন্ড শব্দে চতুর্দিক কম্পিত হচ্ছে। আপনি ব্রহ্ম রাক্ষসদের বিমোহিত করুন। হে তীক্ষ্ণধার খড়গরাজ, তুমি ভগবান কর্তৃক নিযুক্ত হয়ে আমার শত্রুদের খণ্ড খণ্ড করো। হে শতচন্দ্রাকৃতি মণ্ডল বিশিষ্ট চরম বা ঢাল, তুমি পাপাত্মা শত্রুদের চক্ষু আচ্ছাদন করো এবং তাদের পাপপূর্ণ চক্ষু অপহরণ করো। ভগবানের দিব্য নাম রূপ গুণ এবং বৈশিষ্ট্যের কীর্তনের দুষ্ট গ্রহের প্রভাব, উল্কাপাত, ঈর্ষাপরায়ণ মানুষ, সরীসৃপ, বৃশ্চিক, বাঘ, সিংহ আদি হিংস্র প্রাণী, ভূত প্রেত, মাটি জল আগুন বায়ু প্রভৃতির উপদ্রব, বিদ্যুৎ এবং পূর্বকৃত পাপ থেকে আমাদের আপনি রক্ষা করুন। আমাদের মঙ্গলময় জীবনের প্রতিবন্ধকতার ভয়ে আমরা সর্বদা ভীত। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে এই সব সম্পূর্ণরূপে বিনষ্ট হোক। তাই সকলে দুই হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে হরিনাম কীর্তনের ফলে সবকিছু বিনষ্ট হোক। ভগবান বিষ্ণুর বাহন প্রভু গরুর ভগবানেরই মতো শক্তিমান, তিনি বেদমূর্তি এবং বিশেষ মন্ত্রের দ্বারা তিনি পূজিত হন। তিনি আমাদের সমস্ত ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করুন এবং ভগবান বিশ্বক্সেন তার পবিত্র নামের দ্বারা আমাদের সমস্ত সংকট থেকে রক্ষা করুন। ভগবানের পবিত্র নাম চিন্ময় রূপ তার বাহন অস্ত্র প্রভৃতির দ্বারা যারা তার পার্ষদের মতো তাকে অলঙ্কৃত করেন, তারা আমাদের বুদ্ধি ঐশ্বর্য ইন্দ্রিয় মন এবং প্রাণকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। সূক্ষ্ম এবং স্থূল জগৎ হচ্ছে জড় জগৎ, কিন্তু তা সত্ত্বেও তা ভগবানের থেকে অভিন্ন, কারণ চরমে তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। প্রকৃতপক্ষে কার্য এবং কারণ এক, কেননা কার্যের মধ্যে কারণ বিদ্যমান রয়েছে। তাই পরম সত্য ভগবান তার যে কোনো অংশের দ্বারা আমাদের সমস্ত বিপদ বিনাশ করতে পারেন। প্রতিটা কারণের মধ্যে ভগবান রয়েছে। কীর্তনের মধ্যে বলা হচ্ছে, জগত কারণ তুমি জগত জীবন, তোমা ছাড়া কারণ হে হে রাধা রমন। ঈশ্বর জীব মায়া এবং জগৎ এই সবই বস্তু তত্ত্ব বিচারে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। চরমে তারা এক বাস্তব বস্তু ভগবান। তাই যারা পারমার্থিক জ্ঞানে উন্নত তারা বৈচিত্র্যের মধ্যে ঐক্য দর্শন করেন। যারা এই প্রকার উন্নত চেতনা সমন্বিত ব্যক্তিদের কাছে ভগবানের অঙ্গের ভূষণ, তার নাম যশ, তার গুণ, তার রূপ, তার আয়ুধ প্রভৃতি সবকিছুই তার শক্তির প্রকাশ। তাদের উন্নত চিন্ময় জ্ঞানের প্রভাবে তারা জানেন যে বিভিন্ন রূপে প্রকাশিত সর্বব্যাপ্ত ভগবান সর্বত্রই উপস্থিত। তিনি সর্বদা আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। প্রহ্লাদ মহারাজ উচ্চ ঈশ্বরে নৃসিংহদেবের পবিত্র নাম কীর্তন করেছিলেন। তিনি বলেছিলেন, উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যুম নমাম্যহম। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 নৃসিংহ। প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গ্যাম, তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গাম। দলিতা হিরণ্যকশিপু তনু ভৃঙ্গ্যাম, কেশবধৃত নরহরি রূপ। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। তিনি উচ্চ ঈশ্বরে কীর্তন করেছিলেন। বড় বড় নেতাদের দ্বারা সমস্ত দিক থেকে বিষ অস্ত্র জল অগ্নি বায়ু ইত্যাদির দ্বারা যে সমস্ত বিপদ সৃষ্টি হয়েছে, ভক্ত প্রহ্লাদ মহারাজের জন্য গর্জনকারী নৃসিংহদেব, আপনি আমাদেরও তার থেকে রক্ষা করুন। ভগবান তার স্বীয় চিন্ময় প্রভাবের দ্বারা তাদের প্রভাব আচ্ছাদিত করুন। সর্বপ্রান্তে উপরে নিচে অন্তরে বাইরে এবং সর্বত্রই
ভগবান নৃসিংহদেব আপনি আমাদের রক্ষা করুন। বিশ্বরূপ বললেন, হে ইন্দ্র, নারায়ণের সঙ্গে সম্পর্কিত এই সমস্ত দিব্য কবচের বর্ণনা আমি আপনার কাছে করলাম। এই কবচ ধারণ করার ফলে আপনি নিশ্চিতভাবে সমস্ত অসুর নেতাদের জয় করতে পারবেন। তাই যারা এই নারায়ণ কবচ আমাদের সাথে পাঠ করলেন, ভগবান বলছেন আপনারাও সকলে নিশ্চিতভাবে জীবনের এই সমস্ত অসুরগুলোকে আপনারা জয়লাভ করতে পারবেন। কেউ যদি এই কবচ ধারণ করে, তার চক্ষুর দ্বারা কাউকে দর্শন করেন অথবা তার পায়ের দ্বারা কাউকে স্পর্শ করেন, তাহলেও সে তৎক্ষণাৎ উপরুক্ত সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাবে। অর্থাৎ কেউ যদি এই কবচ হৃদয়ে ধারণ করে এবং কেউ যদি এই নারায়ণ কবচ চোখে দর্শন করে, সে যদি তার পায়ের দ্বারা কাউকে অজ্ঞানতাবশত ছুঁয়েও ফেলে, সেটা লাথি মারার ফল হবে না। কি হবে না, সে গোলক বৃন্দাবন প্রাপ্ত হবে। যে ব্যক্তি এই নারায়ণ কবচ নামক বিদ্যা ধারণ করেন, তার কোনো কালে রাজা, দস্যু, অসুর অথবা ব্যাধি প্রভৃতি কোনো বিষয় থেকে কোনো ভয় থাকবে না। যিনি এই নারায়ণ কবচকে গ্রহণ করতে পারবেন, কোনো কালেই তার কোনো ভয় থাকবে না, সে হবে অভয়। এমন শিল প্রভুপাদ ছিলেন অভয়, তার নাম ছিল অভয়। হে দেবরাজ, পুরাকালে কৌশিকী নামক এক ব্রাহ্মণ এই কবচ ধারণ করে মরু প্রদেশে যোগ বলে দেহত্যাগ করেন। এই যে আমরা নারায়ণ কবচ পাঠ করলাম, মাত্র কতকগুলি শ্লোক, পুরাকালে কোনো একজন ব্রাহ্মণ এই শ্লোকগুলি পাঠ করেছিলেন এবং কোনো একটা মরু প্রদেশে অর্থাৎ মরুভূমিতে গিয়ে তিনি যোগ বলে দেহত্যাগ করেন। ব্রাহ্মণ যে স্থানে দেহত্যাগ করেছিলেন, নারায়ণ কবচের মাহাত্ম্য শ্রবণ করেন। যেখানে তিনি দেহত্যাগ করেছিলেন, গন্ধর্বরাজ চিত্ররথ একসময় বহু সুন্দর রমণী পরিবৃত হয়ে বিমানে করে সেই স্থানের উপর দিয়ে যাচ্ছিলেন। চিত্ররথ হঠাৎ অধমস্তক হয়ে তার বিমান সহ আকাশ থেকে নিপতিত হয়েছিলেন। তারপর বালিখিল্য ঋষির বালিখিল্য ঋষির নির্দেশ অনুসারে তিনি সেই ব্রাহ্মণেদের অস্থিগুলি পূর্ব বাহিনী সরস্বতী নদীতে নিক্ষেপ করে তাতে স্নান করেছিলেন। সেই সাধু যে হাড়গোড়গুলো পড়েছিল, সেগুলোকে নিয়ে তিনি পাশে সরস্বতী নদীতে নিক্ষেপ করেছিলেন, করে স্নান করেছিলেন। তারপর তিনি অত্যন্ত বিস্মিত হয়ে তার ধাম গন্ধর্বলোক গমন করেছিলেন। সেটা সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, যে ব্যক্তি ভয় উপস্থিত হলে এই কবচ ধারণ করেন অথবা শ্রদ্ধা সহকারে সেই সম্পর্কে শ্রবণ করেন, যিনি এই নারায়ণ কবচ ধারণ করবেন বা যিনি এটাকে শ্রদ্ধা সহ শ্রবণ করবেন, তিনি তৎক্ষণাৎ সমস্ত বিপদ থেকে মুক্ত হবেন এবং সমস্ত জীবের কাছে তিনি পূজ্য হবেন। শতক্রতু ইন্দ্র বিশ্বরূপের কাছ থেকে এই বিদ্যা লাভ করেছিলেন এবং অসুরদের পরাজিত করে তিনি ত্রিভুবনের সমস্ত সম্পদ ভোগ করেছিলেন। এইভাবে এই নারায়ণ কবচ তিনি কি করেছিলেন, সবার কাছে পাঠ করেছিলেন এবং পাঠ করে আমাদের এই জগতের সমস্ত ভয় থেকে উদ্ধার লাভ করেছিলেন। কিন্তু কলিযুগে শ্রীমান মহাপ্রভু এসেছেন, নিত্যানন্দ প্রভু এসেছেন। এনারা দুজন খুব সুন্দর করে সমস্ত কিছু সারাতি সার হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে দিয়ে আমাদের কাছে প্রকাশিত করেছেন। ভক্তি বিনোদ ঠাকুর, যিনি আমাদের সপ্তম আচার্য, আমাদের আচার্যগণের মধ্যে অন্যতম, ভক্তি বিনোদ ঠাকুর খুব সুন্দর করে বলছেন, যায় সকল বিপদ দূরে যখন তুমি ও নাম গাও। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই কলিযুগে আমরা সেই ভাগ্যবান জীব
যাদের সৌভাগ্যের অন্ত নেই। এই কলিযুগে মানব জীবন পাওয়ার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা পর্যন্ত আফসোস করেন। তারা বলেন এই কলিকালে মানব জীবন পাওয়া মাত্রই ভগবানের আরাধনা করে, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলেই ভগবানের কাছে ফিরে যাওয়ার সৌভাগ্য লাভ করা যায়। তাই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন মহাপ্রভু আমাদের জন্য এই জগতে বিতরণ করার জন্য নিয়ে এসেছেন। তিনি কি করেছেন না, ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে আনিল ঢালি। ভব এবং বিরিঞ্চি, ব্রহ্মা এবং শিবজি যে প্রেম পাওয়ার জন্য তারা তপস্যা করে চলেছে কন্টিনিউ, সেই তপস্যা এমনভাবে করছে যে তারা অন্য কোনো কাজ তাদের জীবনে রাখেনি। তাদের জীবনের একটাই উদ্দেশ্য, ভগবানকে পাওয়া, ভগবানকে লাভ করা, সেই কৃষ্ণ প্রেম লাভ করা। আর এই অপ্রাকৃত কৃষ্ণ প্রেমের বস্তু চৈতন্য মহাপ্রভু নিজে কুলি হয়েছেন। কুলি কি করেন? কুলি মাথায় করে সব কিছু বয়ে নিয়ে আসেন। স্টেশনে দেখবেন বড় বড় কুলি থাকে, সেই কুলিরা মাথায় করে সব কিছু বয়ে নিয়ে আসে আর বয়ে নিয়ে এসে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয়। আর সেই মালের দায়িত্ব যার থাকে সে তখন এই মালটিকে নিয়ে ডিস্ট্রিবিউট করেন। সেরকম মহাপ্রভু আমাদের জন্য কুলির মতো আচরণ করেছেন। তিনি মাথায় করে এই ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম তিনি এই জগতে আনলেন। এনে কি করলেন? জগতে আনিল ঢালি, কাঙালে পাইল নাচিয়া খাইল দিয়া করো থালি। কাঙাল ব্যক্তি যারা, তারা কি করলো? এই কৃষ্ণ প্রেম হাতে তালি দিয়ে কেবলমাত্র গ্রহণ করলো। তো গ্রহণ করা মাত্রই তারা কি হলো? কৃষ্ণ প্রেমের বন্যায় ভেসে গেল। আর এই কৃষ্ণ প্রেমের ডিলার হচ্ছেন স্বয়ং শ্রীমন নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি আগামী সোমবার, কালকে নয়, এরপরে সোমবার। তো যাই হোক, এই নিত্যানন্দ প্রভু খুব কৃপাময়, খুব দয়াময়। তো এই নিত্যানন্দ প্রভু কি করেন? তিনি হচ্ছেন এই নামের ডিলার। কেবলমাত্র একবার নিতাইয়ের কাছে যদি জোরাত করে বলা যায় যে নিতাই আমাকে দয়া করে গৌরকে দাও, আর যদি একটু নাটক করে চোখের জল বহাতে পারেন, তাহলে নিতাই আপনাকে গৌরকে দিয়ে দেবে। তাই তিনি কি করেছেন? এই সমস্ত কিছু পরিস্থিতি সামঞ্জস্য বজায় রেখে মহাপ্রভু আমাদের জন্য কি করেছেন? এই কৃষ্ণ প্রেম এনেছেন। যেই কৃষ্ণ নাম একবার উচ্চারণ করা মাত্র, আমরা নারায়ণ কবচে জানলাম কত রকম মন্ত্র উচ্চারণ করে তবে পাপ থেকে মুক্ত হওয়া যায়। আর এই কৃষ্ণ নাম কেবলমাত্র যদি একবার উচ্চারণ করা যায়, মহাপ্রভু বলছেন এক কৃষ্ণ নামে তত পাপ হরে, পাপীর সাধ্য নাই যত্ন করে তত পাপ করে। আর যদি এক কৃষ্ণ নামে তত পাপ যাবে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। আর দ্বিতীয়বার যদি আপনি কৃষ্ণ নাম করেন, মহাপ্রভু কি বলছেন? যে এক কৃষ্ণ নামে তোমার সর্বপাপ যাবে, আর এক কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ প্রেম পাবে। সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, যে প্রেম পাওয়ার জন্য শিব এবং ব্রহ্মা তপস্যা করছে অনন্ত কোটি বছর ধরে, সেই কৃষ্ণ প্রেম কেবলমাত্র দুইবার যদি আপনারা হরে কৃষ্ণ বলতে পারেন, তাহলে আপনারা কৃষ্ণ প্রেম পাবেন। আর তিনবার যদি বলেন, মহাপ্রভু বলছেন তৃতীয় কৃষ্ণ নামে তুমি গোলক বৃন্দাবনে যাবে। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য, মহাপ্রভু প্রয়াগের রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছেন, হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার, তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরি নামের বীজ তাতে নাহায় অঙ্কুর। হরি নামের বীজ তাতে নাহায় অঙ্কুর। তিনি বললেন তার মধ্যে নিশ্চয়ই কোনো অপরাধ রয়েছে, তাই হরিনামের বীজ অঙ্কুরোদ্গমন হচ্ছে না। আজকে প্রত্যেকটা মানুষ পাগলের মতো ছুটছে কোথায়? 144 বছর পর কুম্ভ হচ্ছে, কুম্ভ, তাই না? কুম্ভে কি জন্য যাচ্ছে মানুষ?
সকলে জানেন কুম্ভে মানুষ কেন যায়? হ্যাঁ, কে কে জানেন একটু হাত তুলে বলুন তো কেন যায়? পাপ খাওয়াতে। বলে ওখানে ত্রিবেণী সঙ্গম রয়েছে, গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদীর সঙ্গম স্থল। যেই সঙ্গমে স্নান করলে একটা বিশেষ মুহূর্তে, তাহলে কি হয়, সমস্ত পাপ দূরে চলে যায়। কারণ যখন নারায়ণ মোহিনী অবতার ধারণ করেছিলেন, চার চার ফোঁটা অমৃত ভারতবর্ষের 4টি প্রান্তে পড়েছিল। একটি প্রয়াগ, একটি উজ্জয়িনী, একটি নাগপুর এবং একটি দক্ষিণে, জায়গার নাম আমার ঠিক স্মরণে নেই, ক্ষমা করবেন। তো এই 4 জায়গায় অমৃত পড়েছিল, সেই 4টি পবিত্র স্থান হয়েছে। সেখানে মানুষ ছুটে যাচ্ছে পাগলের মতো। কেন না? নিজের পাপকে ধোয়ার জন্য, তাই না? শিল প্রভুপাদ কত সুন্দরভাবে আমাদের শিক্ষা দিয়েছেন। বৈষ্ণব আদর্শে বলেছেন কি, দর্শনে পবিত্র করো এ তোমার গুণ। আমরা যদি কোনোভাবে কোন শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করে ফেলার সৌভাগ্য অর্জন করি, তাহলে কি হয় না, আমাদের নিজেদের পবিত্রতা তৎক্ষণাৎ হয়ে যায়। কেবলমাত্র বৈষ্ণবকে দর্শন করলেই মহাকুম্ভ স্নানের ফল আপনি এক মুহূর্তে পেতে পারেন। সেখানে গিয়ে মারপিট করার দরকার নেই, পায়ের নিচে পড়ে পদদলিত হয়ে মরে যাওয়ার প্রয়োজন নেই। কেবলমাত্র একজন বৈষ্ণবকে দর্শন করুন। আর সমস্ত কুম্ভের মহাকুম্ভ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজকে দর্শন করুন, শিল প্রভুপাদকে দর্শন করুন। খুব সুন্দরভাবে এই কুম্ভ স্নানের ফল লাভ করবেন। অযথা পুণ্য লাভ করার জন্য কোথাও ছোটার প্রয়োজন নেই। যে কোনো বৈষ্ণব দর্শনেই পুণ্য হয়। বলে গঙ্গায় অবগাহন করলে পুণ্য, আর বৈষ্ণব দর্শনে মাত্র পবিত্র করো এ তোমার গুণ। যাই হোক, সকলের চরণে দণ্ডবোধ প্রণাম, আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।